একবার একটি ছোট্ট গ্রামে এক বুড়ো কৃষক বসবাস করতেন। তার নাম ছিল ইব্রাহিম। তিনি খুবই ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল তার। তার কৃষি কাজ ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র উৎস। তিনি এক বছর তার গ্রামে দীর্ঘকাল বৃষ্টির অভাব দেখা দিল। ফলস্বরূপ তার ফসল শুকিয়ে যেতে শুরু করলো। গ্রামবাসীরা সবাই চিন্তিত ছিল, তাদের কোনো ফসল ছিল না এবং তাদের খাদ্য অভাব হতে চলেছিল। অনেকে ইব্রাহিমকে বলল, আপনার কি হবে? আপনি তো অনেক দোয়া করেছেন, আল্লাহ তো আপনার সাহায্য করবেন না কেন? ইব্রাহিম শান্ত মনে বললেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আমি সব সময় বিশ্বাস করি, আল্লাহ যে সময় আমাদের জন্য যা ভালো মনে করবেন তা হবে। আপনাদের দোয়া করা উচিত, কিন্তু তার জন্য আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। গ্রামের মানুষরা তাচ্ছিল করে বলল, তোমার এই বিশ্বাস কোনো কাজে আসবে না। একদিন ইব্রাহিম তার জমি নিয়ে কাজ করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি চাইলে এই কষ্টের সময়ও আমার উপর রহমত বর্ষণ করতে পারো। আমি তোমার উপর বিশ্বাস রাখি। হঠাৎ একদিন বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পরপরই ইব্রাহিমের জমি ফিরল এবং তার ফসল আবার সবুজ হয়ে উঠল। অন্যান্য কৃষক যারা হাল ছেড়ে দিয়েছিল তাদেরও ফসল ফলল। গ্রামবাসীরা অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? ইব্রাহিম তো কোনো বড় চেষ্টা করেননি, শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন। এ থেকেই আমরা শিক্ষা নিলাম যে যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমাদের চেষ্টা অবশ্যই থাকতে হবে, কিন্তু সবকিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে।